আপনি কেমন দেখলেন এবারের যে উদযাপন নতুন বছরের সে উদযাপনকে? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা এবং বিশেষ করে শুভেচ্ছা 1432 নতুন বছরের। ধন্যবাদ আমাকে এখানে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় যে 16 বছরের আওয়ামী দুঃশাসন, ফ্যাসিস্ট শক্তির তাদের যে নির্মিত নববর্ষ আমরা প্রতি বছর দেখেছি, সেটার শেষে এবছর সবাই খুব উৎফুল্লভাবেই নববর্ষ উদযাপন করেছে। অনেক রং ছিল, মানুষজনের স্বতঃস্ফূর্ততা, তাদের আনন্দ, সেটার একটা ছাপ আমরা দেখেছি। এবং সত্যি কথা বলতে যে জুলাই 24-এর পরবর্তীতে তার যে স্পিরিট, সে স্পিরিটের একটা তীব্রতা নিয়ে আমরা শুরু করেছিলাম একটা সমতা, মর্যাদা, অধিকারের সমাজ তৈরির আকাঙ্ক্ষা থেকে, স্বপ্ন থেকে। আমার মনে হয়েছে যে সেই যাত্রায় আমাদের এই শুরুটা, আজকের উদযাপন ভালোই হয়েছে সারা দেশব্যাপী আমি যতদূর শুনেছি, কিন্তু গতকালের চট্টগ্রামের যে ঘটনাটা সেটি আসলে আমাদেরকে নাড়া দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডিসি হিলের 47 বছর ধরে কিন্তু প্রোগ্রামটি হয়, কিন্তু সেখানে সন্ধেবেলা অতর্কিত আক্রমণ করে কিছু মানুষ, যেটা মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স আমরা যেটাকে বলছি, এবং তারা কিন্তু ভাঙচুর করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে তারা আর প্রোগ্রাম করবে না। তো আমার মনে হয় যে এটি কিন্তু খুব আশঙ্কার, এটি উদ্বেগের। এটা কেন আসলে হলো আপনার কি মনে হয়? দেখুন, আমরা তো আজকে প্রোগ্রামে বসেছি আসলে সংস্কৃতির শত্রু মিত্র এই বিষয়টি নিয়ে। এখন আমার মনে হয় আমরা যখন সংস্কৃতির শত্রু মিত্র বলি, আমরা আসলে এখনকার পৃথিবীতে, মানে 2025-এর পৃথিবীতে আমরা আসলে কথা বলছি সংস্কৃতির যে রাজনীতি বা রাজনীতির যে সংস্কৃতি, সেটি আসলে কাকে ভিকটিম করছে, কাকে কাকে সুবিধা দিচ্ছে, কার জন্য রাস্তা বন্ধুর করে দিচ্ছে, সেই কথাটি আসলে সম্ভবত আমরা বলতে চাই। তো সেই জায়গা থেকে আসলে এখন তো সবই রাজনীতির উপর নির্ভর করে, কেউই আর অ্যাপলিটিক্যাল বলে আর কিছু নেই, সবাই রাজনৈতিক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে। আর সব থেকে বড় কথা যে যদি একটু খুলেই বলেন। হ্যাঁ, ইকুয়েশন বলতে বোঝাইছি, আসলে এর উত্তর দেওয়াটা যথেষ্ট সেন্সিটিভও আমার মনে হয়। সেটা হচ্ছে যে পহেলা বৈশাখ তো আমাদের খুব চিরাচরিত একটা জায়গা, এবং এটা আমাদের প্রাণের একটা জায়গা। এটা আমাদের একটু ভীষণভাবে আবহমান কাল থেকে তৈরি হওয়া আমাদের যে কৃষিভিত্তিক সমাজে আমরা রয়েছি সেটার একটা অনুষ্ঠান। এবং আপনি দেখবেন আমরা যখন বর্ষ শব্দটা বলি, বর্ষ শব্দটা কিন্তু এসেছে বর্ষা থেকে, মানে এক বর্ষা থেকে পরের বর্ষা আসলে এক বছর। তার মানে এটার সাথে সেই চাষাবাদ, বৃষ্টি হওয়া, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির একটা ব্যাপার আছে, ঋতু নির্ভর। এবং প্রযুক্তির উপর নির্ভরতা তো তখন কৃষকের ছিল না, সেই জায়গা থেকে সে কিন্তু প্রকৃতিকে কেন্দ্র করে তার তৈরি হওয়া। কিন্তু এটা তো শুধু কৃষি নয়, কৃষির সাথে আপনার জীবন, আপনার উৎসব, আপনার সংস্কৃতি, আপনার অস্তিত্ব, বেঁচে থাকা সব কিছু জড়িত ছিল। তো সেই জায়গায় এটি আবহমান কাল থেকে হয়ে আসলেও এটি তো রাজনীতিকরণ হয়েছে, যুগে যুগে, দশকে দশকে রাজনীতিকরণ হয়েছে, তাই না? আমরা এটাও দেখেছি যে এই বর্ষবরণকে কেন্দ্র করে কিছু শব্দ প্রয়োগ নিয়েও কিছু জটিলতা দেখা দিয়েছে। আমরা মঙ্গল বলবো না আনন্দ শোভাযাত্রা বলবো,